প্রাথমিকভাবেই মনে হচ্ছে এটা একটা সিরিয়াস ডিজাইন ফেলিওর। এটা যদি প্রপার ডিজাইন হতো ভাঙার কোনো স্কোপই ছিল না। ডিজাইনটা মানে তার ফাউন্ডেশন থেকে শুরু করে কালাম বিম যদি প্রপারলি ডিজাইন করা হতো এটা ভেঙে পড়ার কারণ নেই। এটা দেখে মনে হচ্ছে স্ট্রাকচার হয়েছে সামান্য ঝড় বৃষ্টিতে যা লোড হয়েছে মূলত যদি হয়ে থাকে সেটাই সে সহ্য করতে পারেনি, মানে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারত। ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেই প্রসিডিওর সেটা মেনেছে কিনা। সেকেন্ড হচ্ছে এটা ক্যালকাটা কর্পোরেশনে যেহেতু এটা স্ট্রাকচার হচ্ছে সেটা ক্যালকাটা কর্পোরেশনের বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়েছে কিনা এবং অ্যাজ পার নর্মস হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে কোনোটাই মানা হয়নি। যদি সুপারভিশন থাকতো, ডিজাইন যদি যে করেছে সে যদি এই ডিজাইন করে থাকে তাহলে মারাত্মক ভুল। কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তের উদ্ধার কাজের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, মোটামুটি ভাবে 3টে পয়েন্ট চিহ্নিত করা গেছে এখনো পর্যন্ত উদ্ধারকারীদের সূত্রে, সেরকমটাই আমরা জানতে পারছি। ওই 3টে পয়েন্টে মানুষ আটকা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। যে পয়েন্টে তারা আটকা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে তার পাশে টানেল করে ভেতরে ঢোকার কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই মুহূর্তে যে জায়গার ছবি তুমি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই জায়গাতে হঠাৎ করে উদ্ধারকারীরা অক্সিজেনের কথা বলেন। দ্রুত এখানে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা, তিনি এখানে মেডিকেল টিম যারা রয়েছেন তিনি নিজেও চিকিৎসক, বাকি যে চিকিৎসক দল এখানে ছিলেন দ্রুত অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা ছুটে যান এবং এই মুহূর্তে সেই অক্সিজেন সিলিন্ডারটির সাহায্যে নলের মাধ্যমে অক্সিজেন নিচে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লম্বা পাইপ নিয়ে যাওয়া হয়েছে সেখানে এবং তার মাধ্যমে যে জায়গাতে এখানে এই ভিড় তুমি দেখতে পাচ্ছ উদ্ধারকারীদের এই জটলা, সেই জায়গার নিচে ওই ব্যক্তির হদিশ পাওয়া গেছে, সেখানে তাকে অক্সিজেন পৌঁছে দেওয়া হলো। এই রকম 3টে পয়েন্ট চিহ্নিত করা গিয়েছে যেখানে মানুষজন আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে এবং তাদেরকে যতক্ষণ না উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ তাদেরকে যাতে বাঁচার রসদটা জোগানো যায় সেই চেষ্টা উদ্ধারকারীরা তারা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত যেটা আমরা এখানে ঘটনাস্থলে দাঁড়িয়ে যে তথ্য আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত এখান থেকে মোট 22 জনকে উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন সংখ্যাটা ছিল 21, এখন এই মুহূর্তে 22 জনকে উদ্ধার করা হয়েছে। 22 জনকে এসএসকেএম এ পাঠানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর এই 22 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত সংখ্যাটা 3 জানা গিয়েছিল, এখন জানা যাচ্ছে যে এই 4 জনের মৃত্যু হয়েছে। এই 4 জনের মধ্যে 2 জনের নাম জানা গিয়েছে, একজনের নাম কৃষ্ণ চৌধুরী, আরেকজনের নাম রোহিত চৌধুরী। এখনো পর্যন্ত এই 2 জনের নাম জানা গিয়েছে। বাকি যে 2 জনের মৃত্যু হয়েছে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যেটা এখনো পর্যন্ত খবর, এই কৃষ্ণ চৌধুরী তিনি কলের মিস্ত্রির কাজ করতেন, তার বাড়ি উত্তর 24 পরগনার জগদ্দল এলাকাতে। এছাড়াও বাকি যারা আহত অবস্থায় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তার একটা তালিকা এখানে প্রশাসনের তরফ থেকে প্রস্তুত করা হয়েছে, যার কিছুটা মুখ্যমন্ত্রী বললেনও। যারা আহত হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তাদের মধ্যে রয়েছেন দুর্বাসা মোল্লা, মানিকচাঁদ কুমার, শহীদ কুমার, বিশ্বপ্রকাশ, কৃষ্ণ চৌধুরী তার মৃত্যু হয়েছে, রোহিত চৌধুরী তার মৃত্যু হয়েছে। আহত রয়েছেন রাজেশ রুইদাস, বোধন মুন্ডা তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী, মোহাম্মদ আবিদ খান, সুরজ চৌধুরী, জৌহর আলী, দেবাশিস দাস, মোহাম্মদ সোনু, সন্দীপ পান্ডে এবং কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও একজনকে, তার নাম হচ্ছে মুস্তাকিম গায়েন। এখনো পর্যন্ত এই নামগুলি জানা গেছে যারা আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। যে 4 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত এসএসকেএম এর তরফ থেকে কনফার্ম করা হয়েছে, সেই 4 জনের মধ্যে 2 জনের পরিচয় জানা গিয়েছে, একজনের পরিচয় বাকি 2 জনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন এই মুহূর্তে উদ্ধার কাজ কিভাবে চলছে। আরো একজনের খোঁজ পাওয়া গেছে, এই মুহূর্তে তাকে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 21 জনকে উদ্ধার করা হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে
আরও 12 থেকে 15 জন তারা ভেতরে আটকে রয়েছেন এবং তাদের জল এবং অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সমন্বয়ে সেখানে কাজ চলছে, উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং খুব দ্রুত যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি জানালেন যে আজকে যে নির্মাণ অংশটি ভেঙে পড়েছে, যে কাঠশেডটি ভেঙে পড়েছে, তার বিল্ডিং প্ল্যানের অনুমতি দেওয়া হয়েছিল 17ই জানুয়ারি। এবছরের 17ই জানুয়ারি বিল্ডিং প্ল্যানের অনুমতি দেওয়া হয়েছিল এবং পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল এবং সেই জায়গা থেকে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে তার সবগুলিরই স্ক্রুটিনি হবে, তার সবগুলিরই অডিট হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই প্ল্যানের কাজ আপাতত 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।